বন্ধুরা তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছে, যেটি কিন্তু এসেছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে। এক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু অনেকেই রয়েছো যারা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করার জন্য কিন্তু অনেক ইচ্ছুক রয়েছো, ঠিক আছে। তো এর জন্য তোমাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু যে নোটিফিকেশনটি সেটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা হবে, ঠিক আছে। বন্ধুরা যে নোটিফিকেশনটা এসেছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে সেটি কিন্তু তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে 22/5/2024 এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের এক্ষেত্রে আবেদন করার যেটি লাস্ট ডেট সেটি কিন্তু তোমাদের অবশ্যই রাখা হয়েছে কিন্তু তোমাদের 21/6/2024 পর্যন্ত। এবং তোমাদের জন্য বলা হয়েছে যে এখানে তোমরা অবশ্যই কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে ওপেনিং ডেট রয়েছে 22/5/2024 এবং লাস্ট ডেটটি কিন্তু বা ক্লোজিং ডেটটি কিন্তু রাখা হয়েছে 21/6/2024। তো এই ব্যাপারে আরও বিস্তারিত কিন্তু আলোচনা করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে যে তোমরা যারা যারা আমাদের চ্যানেল মতো নতুন এসছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুবান্ধব করে আপকামিং যে সমস্ত নোটিফিকেশান প্লাস এই সমস্ত পোস্টে যাতে আবেদন করতে পারে, ঠিক আছে। বন্ধুরা এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছো এবং এক্স আইটিআই ক্যান্ডিডেট রয়েছো, তোমরাও কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। তবে তোমাদের এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন তোমাদের এক্ষেত্রে কার্পেন্টার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ফিটার রয়েছে, মেকানিক্যালের রয়েছে, পেন্টার রয়েছে, ওয়েল্ডার রয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু টোটাল রাখা হয়েছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট সেখানে কিন্তু তোমাদের কিন্তু 320টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে, যা কিন্তু এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট এবং ইউআর ক্যান্ডিডেট এবং পিডাব্লিউর ক্যান্ডিডেট ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে ভ্যাকেন্সিগুলি, ঠিক আছে। এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তোমাদের জন্য রাখা হয়েছে কিন্তু 670টি, যেখানে কিন্তু এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউর এবং ইউআর প্রত্যেকটি ক্যাটাগরিজ কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সিগুলি কিন্তু ভাগ করা হয়েছে। এবং দ্বিতীয়ত যেটি সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এমএলটি এবং এমএলটি তোমাদের প্যাথোলজি এবং রেডিওলজি এবং তোমাদের যারা যারা পাসার রয়েছে তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। এখানে কিন্তু তোমাদের কিন্তু এসটি, এসসি, ওবিসি, ইউআর প্রত্যেকটি ক্যাটাগরিজ কিন্তু ভাগ করা হয়েছে, যেখানে তোমরা যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 10টি ভ্যাকেন্সি এবং এক্স ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু 10টি ভ্যাকেন্সি কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। এরপরে বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে যে এলিজিবিলিটি কন্ডিশন, ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই আইটিআই ক্যান্ডিডেট যারা রয়েছে বা আইটিআই কমপ্লিট করা যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 15 ইয়ার থেকে কিন্তু শুরু করে কিন্তু 24 ইয়ার অবধি কিন্তু এজ রাখা হয়েছে। এবং কিন্তু কিছু কিছু পোস্টের জন্য তোমাদের এক্ষেত্রে কিন্তু যারা যারা নন আইটিআই ক্যান্ডিডেট রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু 25 ইয়ার থেকে কিন্তু 22 ইয়ার অবধি কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু এজের কিন্তু একটি কিন্তু রিল্যাক্সেশন রাখা হয়েছে, যেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু যারা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 5 ইয়ারের এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 3 ইয়ার কিন্তু এক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশনটি পেয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের এক্স আইটিআই সার্ভিস যারা করবে বা রয়েছে তোমাদের জন্য ফিটার, ইলেকট্রিশিয়ান এই সমস্ত পোস্টের জন্য তোমাদের কিন্তু অবশ্যই রাখা হয়েছে। তোমাদের কোয়ালিফিকেশান শুধুমাত্র রাখা হয়েছে তোমরা যারা যারা 10 পাস করে রেখেছো তাও কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 50% মার্ক নিয়ে, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে যারা যারা সায়েন্সে যারা যারা তোমাদের সায়েন্স এবং ম্যাথমেটিক্স সাবজেক্টটি রয়েছে তোমরাও কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে তোমাদের যে ট্রেনিং পিরিয়ডটি সেটি কিন্তু 1 ইয়ার রাখা হয়েছে এবং তোমাদের কার্পেন্টার, পেন্টার, ওয়েল্ডার যা সমস্তগুলি রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 10 পাস এবং তোমাদের মধ্যে যারা যারা 12 পাস করে রেখেছো তোমরা অবশ্যই কিন্তু পারবে এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে এবং তোমাদের অবশ্যই কিন্তু 50% মার্ক নিয়ে কিন্তু অবশ্যই পাস আউট হতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ট্রেনিং পিরিয়ড সেটি কিন্তু 1 ইয়ারের এবং প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমিং, অ্যাডমিন এই সমস্ত যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 10 পাস রাখা হয়েছে। তবে এক্ষেত্রেও কিন্তু তোমাদের 50% মার্ক নিয়ে পাস করতে হবে। তবে বলা হচ্ছে তোমাদের অবশ্যই কিন্তু কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু একটি কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে যে ট্রেনিং পিরিয়ডটি সেটি কিন্তু 1 ইয়ার রাখা হয়েছে। ফ্রেশারের ক্ষেত্রেও তোমাদের সেম, তোমাদের যারা যারা ফিটার, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আবেদন করবে তোমাদের অবশ্যই কিন্তু 10 পাস করতে হবে 50% মার্ক নিয়ে। 12 তোমাদের অবশ্যই কিন্তু সায়েন্স এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে কিন্তু অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু 2 ইয়ার করে কিন্তু রাখা হয়েছে এবং 2টি পোস্ট যেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ওয়েল্ডার এবং এমএলটি, রেডিও এবং প্যাথোলজি, যেখানে কিন্তু তোমাদের কিন্তু 1 থেকে কিন্তু 1 ইয়ার কিন্তু 3 মান্থ কিন্তু তোমাদের এখানে কিন্তু যে ট্রেনিং পিরিয়ড সেটি কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে স্টাইপেন্ড প্রত্যেকটি মান্থলি তোমাদের এক্ষেত্রে কিন্তু যারা যারা 10 পাস করে রেখেছো তোমাদের জন্য 6000 টাকা এবং ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা যারা যারা 12 পাস করে রেখেছো তোমাদের জন্য 6000 টাকা। তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা এক্স আইটিআই ক্যান্ডিডেট রয়েছে তোমাদের মধ্যে অবশ্যই কিন্তু 7000 টাকা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপটি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাইয়ের জন্য বলেছো তোমাদের অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে, তাও কিন্তু তোমাদের 21/6/2024 আগে কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে।
এরপর বলা হচ্ছে তোমাদের জন্য আবেদন করার যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু 100 টাকা রাখা হয়েছে যারা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। এবং বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফিটি দেবে সেটি কিন্তু নন রেফারেবল, সেটি কিন্তু তোমাদের কিন্তু ফ্রি দেওয়া হবে না, ঠিক আছে। এবং বলা হয়েছে তোমাদের মধ্যে যারা যারা এসটি, এসসি, পিডাব্লিউডি এবং ওমেন্স ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হচ্ছে না, ঠিক আছে। আশা করি তোমরা এই যে সমস্ত কিছু রয়েছে প্রসেস অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এবং এক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশনটি, তাছাড়া তোমাদের এক্ষেত্রে আবেদন করার যে লাস্ট ডেটটি, সমস্ত কিছু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে তোমাদের যদি কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাছাড়া তোমাদের মধ্যে যারা যারাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অবধি জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে, কারণ আমরা কিন্তু বিভিন্ন রকম কিন্তু নোটিফিকেশন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও কিন্তু দিয়ে থাকি। তো সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে আরেকটি নতুন নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।